নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের একটি সহজ রেসিপি শেয়ার করব। তার জন্য ফার্স্টে আমি কড়াইতে জল চাপিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে উঠলে আমি একটি পাত্রে ঢেলে নেব। আর ওই পাত্রে আমি দিয়ে দেবো কিছুটা লবণ। এই লবণ গরম জলটা রেডি করে রাখলাম পনিরগুলো ভেজে এর মধ্যে দেওয়ার জন্য। পনিরগুলো ভেজে লবণ গরম জলে দিলে পনিরগুলো সফটও হয় আর পনিরের ভিতরে নুনটা ঢুকে যায়, তার জন্য খেতেও ভালো লাগে। এরপর কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তেল গরম হয়ে গেছে। তেলে পনিরগুলো আমি ভেজে নেব। তেলটা আপনারা ফার্স্টে গরম করে নেবেন, তারপরে ফ্লেমটাকে একদম লো করে দেবেন। আমি লো টু মিডিয়াম রেখেছিলাম, পনিরটা একটু পুড়ে গেছে আমার। আপনারা হালকা করে পনিরটা ভাজবেন, যত হালকা করে ভাজবেন তত পনির সফট হবে। তাই সবসময় তেলের টেম্পারেচারটা একটু লো রাখবেন। এইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর ওই দিকেরগুলো আমি পরে দিয়েছি, ওইগুলো একটু ভেজে নেব। পনিরগুলো আমি গরম জলে দিয়ে দিলাম। এরপর ওই তেলেই আমি আলু ভেজে নেব। এখানে আমি 4টে আলু দিয়েছি, মাঝারি সাইজের 4টে আলু দিয়েছি। আলুতে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ঠিকঠাক হয়ে যাবে। এই দেখুন আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নেব একটা প্লেটে। এবার কড়াইটার তেলটা আমি গড়িয়ে নিয়েছি, কিছুটা তেল রেখেছি, এত বেশি তেলে আমি রান্না করব না তাই গড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 1 ইঞ্চ দারুচিনি, 2টো এলাচ আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ফোড়ন থেকে যখনই ভালো গন্ধ বের হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো নিরামিষও করতে পারেন। আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আবার পুরোপুরি রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করেও যেতে পারেন। নিরামিষ দিনে যদি আপনারা এই রান্নাটা করেন তবে রসুন পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আবার এমনি যদি আপনারা ভালো টেস্ট করে খাওয়ার জন্য বানান তবে পেঁয়াজ রসুনটা অ্যাড করবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমার গলাটা একটু বসে গেছে, আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে না আমি যা বলছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিয়ে আমার পাশে থাকবেন সবসময়। টমেটোটা গলে গেছে, এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ,
আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা চাইলে আলুগুলো এই মশলাতে দিয়ে কষিয়ে নিতে পারেন, আমি আলুগুলো কষাইনি। তবে পনির দিয়ে কষাবেন না, পনির দিয়ে কষালে পনিরগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, জল ফুটে উঠেছে আমার। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। পনিরগুলো এবার জল থেকে তুলছি। দেখুন পনিরগুলো কতটা সফট হয়েছে। এবার ওই ঝোলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ চিনি। পনিরের তরকারিতে একটু চিনি দিতে হয়, চিনি না দিলে টেস্ট আসে না ঠিকঠাক। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ঘি। ঘি আর গরম মশলা দিয়েই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার রান্না হয়ে গেছে। সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।